আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাত প্রবাসীদের জন্য জরুরি সংবাদ। পরিবারের চিন্তায় আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের নির্ঘুম রাত পার। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। এতে করে বিভিন্ন জায়গায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, সেখানকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর এমন পরিস্থিতিতে দুশ্চিন্তা ও উদ্বিগ্নতায় নির্ঘুম রাত কাটাচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসীরা। তাদের মধ্যে অনেকেরই পরিবার বন্যা কবলিত এলাকায় থাকে। বন্যা শুরু হওয়ার পর থেকে নিজেদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারেননি তারা। পরিবারের সদস্যরা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটিও পর্যন্ত জানেন না তারা। আমাদের অসংখ্য প্রবাসী, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্য দেশগুলোতে থাকে, যেমন সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, এই এলাকার প্রবাসীরা কিন্তু অনেকে দেখা যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী, পার্শ্ববর্তী এলাকার প্রবাসী প্রচুর সংখ্যক। আর এই লোকগুলো এখন খুব বেশি চিন্তায় আছে যে তারা তাদের পরিবারের সদস্যদের সাথে কী জন্য যোগাযোগ করতে পারছে না এবং পরিবারের সদস্যরা আসলে কেমন আছে। আমাদের একজন প্রবাসী, যার নাম আকরাম, তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, শেষ কয়েকটা দিন ঘুম ছাড়া রাত কাটছে। আমি 3 দিন ধরে আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারিনি। কান্না জড়িত কণ্ঠে আকরাম বলেন, তাদের সঙ্গে শেষ কথা বলি তখন তারা জানায় যে অনেক বৃষ্টি হচ্ছে, পানি বাড়ছে। এরপর থেকে আর কল করা যাচ্ছে না। আমরা ফোনে সর্বক্ষণিক নজর রাখছি, খবর দেখছি, কিন্তু তারা বেঁচে আছে কিনা আমরা তাও জানি না। আমার গ্রামের পরিস্থিতি খুবই খারাপ। খবর পরে জানতে পেরেছি পুরো এলাকা পানিতে তলিয়ে গিয়েছে। তারা যতটুকু পেরেছে ততটুকু নিয়ে সরে যেতে বাধ্য হয়েছে। আশরাফুল মোবারক নামে আরেকজন প্রবাসী আছে, যিনি থাকেন আমাদের মধ্যপ্রাচ্যে। তিনি ফেনীতে বসবাস করা, তার পরিবার নিয়ে খুবই চিন্তিত। আশরাফুল বলছ, 21 তারিখ সন্ধ্যায় আমার মা জানায় যে বাড়িতে পানি প্রবেশ করছে, তারা উপরের দিকে উঠে গিয়েছে। কিন্তু 23 তারিখ যখন আমি আবার তাদের সাথে যোগাযোগ করি তখন আর কল ঢুকছিল না। তবে পরবর্তীতে মোবারক তার গ্রামের এক ব্যক্তির সাথে কথা বলে জানতে পারে তার পরিবারের সদস্য ভালো আছে, তবে বাড়িঘর সহ সব কিছু তলিয়ে গিয়েছে। অনেক প্রবাসীরা তারা ফোনে যোগাযোগ করতে পেরেছে। অনেক প্রবাসীরা এমন আছে গত 3, 4, 5 দিন ধরে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারছে না। কীভাবে বিবাহ করবে? ওই এলাকাগুলো বিদ্যুৎ নেই, সে এলাকাতে বিদ্যুৎ না থাকার কারণে যে টাওয়ারগুলো আছে মোবাইলের, সেগুলো বন্ধ। আর এই টাওয়ার বন্ধ থাকার কারণে মোবাইলে নেটওয়ার্ক নেই, কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। পাড়া প্রতিবেশী যাদের সাথে যোগাযোগ করে পরিবারে খবর নেওয়ার চেষ্টা করবে, তাদের মোবাইলও বন্ধ। সব কিছুতে একটা এই অবস্থা। মোবাইলে চার্জও নেই, মোবাইলে নেটওয়ার্কও নেই, এই জন্য প্রবাসীরা কোনোভাবে যোগাযোগ করতে পারছে না। তো আশা করব খুব দ্রুত এই সমস্যাগুলো সমাধান হবে, যাতে করে আমাদের প্রবাসীরা যারা বিদেশের মাটিতে আছে তারা যেন খুব শীঘ্রই তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারে। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।